থেকে দায়িত্ব নিয়ে থাকার পরও এখানে যদি বোমা পাওয়া যায়, এর চেয়ে লজ্জাজনক বোধহয় বাংলার জন্য কিছু হতে পারে না। আমি বলতে পারবো না বোমা না কী রয়েছে, দড়ি দিয়ে বাঁধা দেখছি, তবে আমি তো বোম মাঝি না, জন্য বলতে পারবো না। বিজেপি কার্যালয়ের কাছে মিলল তাজা বোমা। সেন্ট্রাল এভিনিউতে রবিবার সন্ধ্যাবেলা আতঙ্ক ছড়ায় বোমা জাতীয় একটি বস্তুকে ঘিরে। রবিবারই কলকাতায় পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী দল। তার মাঝেই দলীয় কার্যালয়ের অদূরে মাহেশ্বরী ভবনের সামনে বোমাতঙ্ক। সেখানেই রয়েছেন ঘর ছাড়া বিজেপি কর্মীরা। কে বা কারা এটি রেখেছেন তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ। বিষয়টি বোমা কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি, অপেক্ষা করছেন বোম স্কোয়াডের। তার মতে অন্তত 40 থেকে 45 মিনিট আগে এই বোমা জাতীয় বস্তুর হদিশ মিলেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তার সঙ্গে কথা বলা পর্যন্ত ঘটনাস্থলে বোম স্কোয়াড পৌঁছায়নি বলেই অভিযোগ। কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার পরেও কেন পুলিশ আতঙ্ক ছড়ানোর পরেও এলাকা ঘিরে ফেলেনি তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। আমি তো বোম মাঝি না, জন্য বলতে পারবো না। যারা বাঁধেন তারা বলতে পারবেন হয়তো। পরীক্ষা করার প্রয়োজন মনে হচ্ছে। অবশ্যই পরীক্ষা করার প্রয়োজন। এখানে আমাদের সব কার্যকর্তারা রয়েছেন, এখানে সেন্ট্রাল কমিটি রয়েছেন, আপনারাও তো রয়েছেন। পেটে যদি ফাটে তাহলে তো সবাই আহত হবো আমরা। দেখুন, অন্তত কেউ যে আমাদের ভালোবেসে করেনি সেটুকুনি তো বুঝতে পারি। কেউ যে আমাদের ভালোবেসেটা রাখেনি সেটা তো অন্তত বুঝতে পারি। কে রেখেছে না রেখেছে সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের। তারা কলকাতা পুলিশ এখানে দায়িত্ব নিয়ে তারা এখানে রয়েছেন। তারা এখানে যখন প্রোটেকশনের দায়িত্ব রয়েছেন, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, দে শুড লুক ইনটু ইট। আর দিস কাইন্ড অফ ননসেন্স ক্যান নট বি টলারেটেড। এটা বাংলা, এটা কলকাতা। ভর দুপুরে এখানে দাঁড়িয়ে বোম পাওয়া যাচ্ছে সেন্ট্রাল এভিনিউর রাস্তা থেকে। এ কোন বাংলায় বাস করছি আমরা? কিছুক্ষণ পরে কেন্দ্রীয় দল আসবে এখানে। কিছুক্ষণ পরে এক্ষুনি তারা ইতিমধ্যে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনাও দিয়ে দিয়েছে। এবং কলকাতা পুলিশের, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কলকাতা পুলিশ এই জায়গাটাকে করণ করে ঘিরে কেন ফেলেনি, কেন তারা বোম স্কোয়াডকে ডাকেনি? ঘিরে ঠাসা সেন্ট্রাল এভিনিউর উপরে, মানে যখন তখন যে কোনো বিপদে যে কোনো কেউ হতে পারে, মানে আমার আপনার সামনে এখানে ফাটতে পারে। এটা বোম কি বোম না সেটা তো বোম স্কোয়াডকে দেখতে হবে, সেটা কলকাতা পুলিশকে দেখতে হবে।